আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা আমরা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না আমরা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়েনা মাওলানা মুহাম্মাদানা বিয়েনা মাশাআল্লাহ মহব্বতে লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা বিশ্ববিখ্যাত আল্লাহর ইব্রাহিম ইবনে আদম বলখের বাদশা কোন জায়গার বাদশা বলখের বাদশা মহলের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে মাবুদ আজ জীবনে তো দোয়া করলাম কবুল হইল মাবুদ এখন দোয়া করলে কেন সাড়া দাও না আমার আল্লাহ কাছুরিয়ার বেশে যখন জঙ্গলে থাকতাম রে মাবুদ তোমারে ডাকলে তুমি তো সাথে সাথে জবাব দিতা এখন রাজপ্রাসাদে বসিয়া তোমারে যতই ডাকি জবাব কেন দাও না ডাকতে ডাকতে একদিন আল্লাহরে কয় মাবুদ তবে কি তুমি আমারে ভুইলা গেছো আমি তোমারে ডাকি তুমি আমারে কেন সাড়া দাও না আল্লাহ তোমার ফাজ করুন আজ করুকুম গেল কোন এমন সময় দেখে বিল্ডিং এর ছাদের উপর ঠক ঠক করে কে যেন হাঁটে ইব্রাহিম ইবনে আদম ঘর থেকে ডেকে বলে কে রে বাদশার ছাদের উপর হাঁটো লোকটা ডাকিয়া বলে আমি একটা পথিক তুই উপরে কি করিস লোকটা ডাকিয়া বলে ইব্রাহিম বিন আদম রে আমার উট হারিয়ে গেছে উটটা খুঁজতে আসলাম ইব্রাহিম ইবনে আদম প্রহরী ডাকে না নিজে দৌড়ায়া সাদুটা ডাকে কিরে তুমি কে একটা মানুষ দেখছে একেবারে সিম্পল একটা লেবাস চেহারাটা পিস দেওয়া উনি বলেন কে গো তুমি এত বড় বোকা এত বড় বেকুফ কি গাছে ধরে নাকি তুমি কি জানো না উট বিল্ডিং এর ছাদে উঠতে পারে না আল্লাহর ওলি ডাকিয়া বলে ইব্রাহিম রে তুমি কি জানো না নর্তকী নাচাইয়া আরামের ঘুম ঘুমায়া আমার আল্লাহ পাওয়া যায় না ওরে ইব্রাহিম রে উট ছাদে উঠতে পারে না এটা বুঝলাম এত আরামের বিছানায় ঘুমাইয়া আরামের রাত কাটাইয়া আল্লাহ ভাই ভাইটা তুমি কেমনে বুঝলা না ইব্রাহিম বিন আদম কই খাইছে রে এই ব্যক্তি তো উট খুঁজতে আসে না আমারে পথ দেখাইতে আসছে জোরে কন্যা সুবহানাল্লাহ